2025-26 সেশনের জন্য যারা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের স্কলারশিপের আবেদন করেছিলে তাদের জন্য অত্যন্ত একটি ভালো খবর। তাদের টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে। এবার প্রশ্ন যে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে সেই অনুযায়ী তুমি বুঝতে পারবে আগামী 7 থেকে 10 দিনে তোমার টাকাটি ঢুকবে কিনা। স্ট্যাটাস অনুযায়ী, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুযায়ী কিভাবে বুঝবে তোমার টাকা কোন অবস্থায় রয়েছে, তুমি টাকা পেতে কত দেরি, আজ এই ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে, ছোট্ট ভিডিও, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগামী দিনে তোমাদের জন্য স্কলারশিপ আপডেট, আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেটস আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও মারফত নিয়ে আসবো। পাশাপাশি ক্লাস 6 থেকে 12-এর যেই রকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নোটস আমরা পিডিএফ সহ দিচ্ছি, আগামী দিনেও দিয়ে যাব। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই আসি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, আমাদের রাজ্যের অন্যতম জনপ্রিয় একটা স্কলারশিপ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যেখানে মাধ্যমিক পাস করার পর ছাত্রছাত্রীরা 60% এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরও 60% নম্বর পেলে এই স্কলারশিপ কিন্তু প্রদান হয়ে থাকে। কলেজ লেভেলেও এই স্কলারশিপ রয়েছে, যেখানে মাধ্যমিকের পরে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য এককালীন 12,000 টাকা, উচ্চ মাধ্যমিকের পরে 12,000, 18,000 এবং কোর্স ভিত্তিতে সেই স্কলারশিপ 60,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। আজকে আমি জানাবো এই বিষয়ে ডিটেলস ভিডিওতে আগেই আলোচনা করেছি যে কোন স্ট্রিমে পড়লে কত টাকা স্কলারশিপ, তাই সেই সবের মধ্যে আজ গিয়ে লাভ নেই। আজ আলোচনা করব অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অনুযায়ী বিগত বছর 2025-26 সেশনে যারা অ্যাপ্লিকেশান করেছিলে, যারা এখনও টাকা পায়নি, কিভাবে বুঝবে তোমার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে। প্রথমেই বলি, তোমাদের আগে তোমাদের যে ইউজার আইডি বা অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে WB দিয়ে, সেই ইউজার আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটি পেয়েছিলে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর যদি তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখো ফরওয়ার্ডেড বাই HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশনের তরফ থেকে আমাদের রাজ্য শিক্ষা দপ্তরে এটাকে সাকসেসফুলি ফরওয়ার্ড করা হয়েছে, ডকুমেন্টেশনে কোনো ভুল নেই, তার মানে এরপরে তোমার আরও দুটো স্টেপ বাকি রয়েছে। সেই দুটো স্টেপ কি? একটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্যাংশনড আর একটা হচ্ছে ডিসবার্সড। এই দুটো হলেই তুমি টাকা পেয়ে যাবে। তবে ফরওয়ার্ডেড বাই HOI করা মানে তোমার ডকুমেন্টস নিখুঁত এবং নির্ভুল রয়েছে, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমার টাকা পেতে আরও কিছুদিন দেরি হতে পারে, তবে তুমি যে টাকা পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই। এটা ছিল ফার্স্ট অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস। তারপরে যদি কারোর অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আসে যে অ্যাপ্লিকেশান স্যাংশনড, অর্থাৎ তোমার ডকুমেন্ট পুরোপুরিভাবে শিক্ষা দপ্তরের তরফ থেকেও ভেরিফিকেশান করে দেওয়া হয়েছে, কোনো ভুল নেই, ভুল ত্রুটি কিচ্ছুর জায়গা নেই, তোমার অ্যাপ্লিকেশান যেহেতু স্যাংশন হয়েছে খুব শীঘ্রই টাকা ছেড়ে দেওয়া হবে। আর এই প্রসেস হতে কম করে 30 থেকে 45 দিন কিন্তু সময় লাগে। ফরওয়ার্ডেড বাই HOI হয়ে থাকলে প্রায় 3 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশান স্যাংশনড হয়ে থাকলে 30 থেকে 45 দিনের মধ্যে তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্টুডেন্টের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখন যেটা দেখাচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের, সেটা হচ্ছে ডিসবার্সড বলে। ডিসবার্সড কথাটার মানে হচ্ছে টাকা রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 7 ওয়ার্কিং ডেজ, 7টা কার্যকরী দিবস, শনি রবিবার বাদ দিয়ে এবং যে কোনো ন্যাশনাল হলিডে বাদ দিয়ে 7টা কার্য দিবসের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ যে অ্যাকাউন্টে তুমি আপলোড করেছিলে, ডিটেলস আপলোড করেছিলে তোমার অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্টে আগামী 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার এই বিবেকানন্দ স্কলারশিপের টাকা তুমি পেয়ে যাবে। বেশিরভাগ স্টুডেন্ট যারা যারা অ্যাপ্লাই করেছিল, প্রায় 90 থেকে 92% স্টুডেন্টের কিন্তু এই স্ট্যাটাসই দেখাচ্ছে ডিসবার্সড বলে, অর্থাৎ টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 7 ওয়ার্কিং ডেজের মধ্যে, ম্যাক্সিমাম সেটা 10 থেকে 12 দিন হতে পারে ওয়ার্কিং ডেজ। আবারও বলছি, ওয়ার্কিং ডেজ কথাটার মানে কেউ গুলিয়ে ফেলবে না, শনি রবিবার যে কোনো ন্যাশনাল হলিডে বাদ দিয়ে 7 ওয়ার্কিং ডেজ মানে ধরে নিতে হবে প্রায় 10 দিন। আর যাদের একটু টাইম লাগতে পারে, যেটা আমি বললাম 30 থেকে
45 দিন, সেটা ধরে রাখতে হবে প্রায় 55 থেকে 60 দিন এর মাথায় তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। যারা যারা আবেদন করেছিলে এই স্ট্যাটাসগুলো যাদের দেখাচ্ছে যে ফরওয়ার্ডেড বাই HOI, তারা আগামী 3 মাসের মধ্যে টাকা পাবে, যেটা খুবই রেয়ার, হাতে গোনা কয়েকজনের হয়তো দেখাচ্ছে যারা একটু লেট করে অ্যাপ্লাই করেছিল। বেশিরভাগ স্টুডেন্টের যেটা দেখাচ্ছে ডিসবার্সড, তারা কিন্তু আগামী 10 থেকে 12 দিন অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজের মধ্যে টাকা পেয়ে যাবে। কিছু স্টুডেন্ট রয়েছে, প্রায় ধরে নিতে পারি আমরা 7% মতো স্টুডেন্ট যাদের লেখা রয়েছে অ্যাপ্লিকেশান স্যাংশনড বলে, তাদের স্কলারশিপের অ্যামাউন্টটা তারা আগামী 30 থেকে 45 দিনের মধ্যে তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তার আগেই তোমরা স্ট্যাটাসে দেখতে পাবে ডিসবার্সড বলে, ডিসবার্সড হওয়ার 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। এখানেই একটা জিনিস না বললে নয়, অনেকের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে রিজেক্ট বলেও দেখাতে পারে বা রিজেক্টেড বলেও দেখাতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু স্কলারশিপের টাকা পাবে না। রিজেক্ট হওয়ার অন্যতম প্রধান কারণ 60% নম্বর না পাওয়া। সেকেন্ডলি হচ্ছে ইনকাম সার্টিফিকেট সেটা ভুল আপলোড করা, বা ইনকাম সার্টিফিকেট যেটা গাইডলাইন্স অনুযায়ী ইনকাম হওয়ার কথা তার থেকে বেশি ছিল, তার জন্য কিন্তু এটা না পাওয়া। এই কারণগুলি না থাকলে তোমরা স্কলারশিপ খুব তাড়াতাড়ি পেতে চলেছে, বিবেকানন্দ স্কলারশিপ। এবং এই স্কলারশিপের টাকা দেওয়া শেষ হয়ে গেলেই যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে নতুন বছরের অর্থাৎ 2026-2027 সেশনের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদন খুব শীঘ্রই ওপেন হতে চলেছে। আপাতত এইটুকুই আপডেট ছিল, যেটা তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানালাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।